আমার হায়ার ম্যাথে এসেছে এ প্লাস, বাকি সবগুলোতে এ প্লাস নয়তো এ। আমাকে জেনারেল ম্যাথে ফেল দেখানো হয়েছে, সেটি কেন আমি এখন পর্যন্ত অবগত না। যতটি শিক্ষার্থী 1-2 বিষয়ে ফেল করছে সবাইকে পাস দেওয়া হোক, আর কোনো কথা নেই। স্কুলে শিক্ষকে তো পারে না, যে অঙ্ক আসছে সেই অঙ্ক আবার স্টুডেন্টে দেয় কিভাবে? আমাদের দাবি মানতে হবে। বেলা বেলা যোগ দে, শিক্ষার্থীর খবর দে, বেলা বেলা যোগ দে। 25 কেন বলির পাড়া, জবাব চাই 24 গেল স্বর্গে, 25 কেন মর্গে। এর আগেও আমরা যখন এসেছিলাম তখন আমরা বলে গিয়েছি, কিন্তু এখান থেকে উনি বলেছিলেন যে 17 তারিখ মানে আজকে বলবে, কিন্তু আজকে পর্যন্ত মানে এই পর্যন্ত কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাইনি বলে আমরা এখানে অবস্থান করেছি। এবং আজকে কিংবা আজকের পরবর্তী সময়ে যদি আমাদের দাবি না মানা হয় আমরা রাজপথ ছাড়বো না, আমরা আছি এখানে এবং থাকবো। আমাদের 4টা দাবি আছে। আমাদের 4টা দাবির মধ্যে একটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম, সেকেন্ড হচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাস, এবং থার্ড হচ্ছে গিয়ে এক বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ, এবং ফোর্থ হচ্ছে গিয়ে আমাদের যে সকলগুলো দাবি আছে সবগুলোর মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য যেন না হয়। সাপ্লিমেন্টারি এক্সামে যেন সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এক্সাম নেওয়া হয়, এটাই। আমার ছেলে লেখাপড়া নিয়মিত ছিল, স্কুলে কোচিং দিছি, গৃহ শিক্ষক রেখেছি, তারপরেও সে ফেল করছে। খাতা মূল্যায়ন করা হয়নি, খালি অঙ্কই পরীক্ষা দিছে, অঙ্কতে সে ভালো পরীক্ষা দিছে। এমসিইউ বাসায় এসে মিলাইছি, 30টার মধ্যে সে 20টা পাইছে, আর লিখিত যে সিকিউ সেটা সে 70 দিছে। টিচার দিয়ে মূল্যায়ন করছে, আবার পরীক্ষা দিছে, সে সেখানে 40 পাইছে। তাহলে 40 আর 20 কত হয়? 60 হয়। সে জায়গায় ফেল আসে কিভাবে? তাহলে খাতা কোনোভাবে মূল্যায়ন করা হয় নাই, টিকটক দিয়ে খাতা দেখছে। আর তারা হয়েছে গিয়া খাতা যদি ভালোভাবে দেখে, আমার কথা কোনো সমস্যা নাই, খাতা দেখুক ভালো করে, কিন্তু স্কুলে কি পড়াইছে লেখাইছে? স্কুলে শিক্ষকে তো পারে না, যে অঙ্ক আসছে সেই অঙ্ক আবার স্টুডেন্টে দেয় কিভাবে? স্টুডেন্টে তো অঙ্ক দেখে মাথা ঘুরে যায়। শিক্ষকে যে স্কুলে পড়ছে সেই স্কুলে তো আমি কোচিং করাইছি, তাহলে সেই স্কুলের টিচারই তো পারে না, ছাত্ররা পারবে কিভাবে? অঙ্ক করা একরকম, আবার পরীক্ষা নেয় আরেক রকম, যাই হয়েছে। তাহলে এত করবে কেন, জুলুম করবে কেন বাচ্চাদের উপরে? 6,660 জন বাচ্চাদের উপরে জুলুম করছে, এটা আর কিছু না। শিক্ষামন্ত্রী যাইয়া দেখুক না যে স্কুলে ঠিক মতো পড়ায় না, লেখায়, ওরা স্কুলে পড়ায় না, স্কুল বন্ধ ছিল, করোনা ছিল, ওরা 6, 7, 8 করোনাকালীন সময় তারা 3টা বছর পড়ালেখা করে নাই, সে জায়গায় তারা ধাপ করে মেট্রিক পরীক্ষা দিছে। এটা তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকর। তাদেরকে কেন ফেল দিবে? করোনার সময় যদি তারা না পড়ে 8 পর্যন্ত পড়ে যাইতে পারে, তারপরে মেট্রিক পরীক্ষা দিতে পারে, তাহলে তাদের এখানে দোষ কোথায়? এখানে তো কারো হাত নাই। এক হইলো করোনা ছিল, দ্বিতীয় হইলো তারা পড়ালেখা তো করতে পারে নাই, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ালেখা করছে। আমার একটাই দাবি, যতটি শিক্ষার্থী 1-2 বিষয়ে ফেল করছে সবাইকে পাস দেওয়া হোক, আর কোনো কথা নেই। এক দফা এক দাবি, ওদেরকে পাস দিব। আর পূর্ণ নিরীক্ষণ পরীক্ষারও দরকার নাই, সাপ্লিমেন্টারও দরকার নাই, কোনো কিছু নাই, শুধু ওরা পরীক্ষা কলেজে ভর্তি হইব, এই কথা কত হইবা, আর কোনো কথা নেই। একটাই কথা, ওদেরকে পাস দিব, ওরা কলেজে ভর্তি হইব, আর কোনো কথা নেই। আসলে আমি ফেল করার স্টুডেন্ট কিনা সেটি আমি সঠিক বলতে পারছি না, তবে আমার যা রেজাল্টে এসছে আমার সবগুলোতে এ প্লাস এসছে, এবং একই সাথে সবগুলোতে এর নিচে আমার কোনো রেজাল্ট নেই। আমার হায়ার ম্যাথে এসেছে এ প্লাস, এবং বাকি সবগুলোতে এ প্লাস নয়তো এর নিচে কোনো রেজাল্ট নেই, কিন্তু আমাকে জেনারেল ম্যাথে ফেল দেখানো হয়েছে, সেটি কেন আমি এখন পর্যন্ত অবগত না। আসলে খাতা দেখার যে বিষয়টা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি, টিকটক সহ ফেসবুক, ইউটিউব সব কিছুতে ছয়লাভ হয়ে গেছে, যে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা হচ্ছে খাতা দেখছে এবং একই সাথে সেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করার মতো আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে বর্তমান যেই শিক্ষকদেরকে খাতা মূল্যায়ন করার জন্য দেওয়া হয়েছে, তারা দেখা যাচ্ছে তাদের যে ছোট ছোট স্টুডেন্টরা আছে তাদের যে মূল্যায়ন করাচ্ছে, এতে করে তারা কিছুটা সময় বাঁচানোর জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এখানে কি শিক্ষা মন্ত্রণালয়ের গাফেলতি আছে কিনা সেটি খুঁটিয়ে দেখবার জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ একটা প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমরা আন্দোলন এখন আপাতত বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আমরা জমায়েত হয়েছি, সকলে একত্রিত হয়েছি। এখন যদি আমাদের দাবি এখান থেকে মানা না হয়, ইতিমধ্যে আপনাদের অবগত করার জন্য একটু বলে রাখি যে আমরা গত 14 জুলাই আন্দোলন করেছিলাম। আমাদের মাননীয় শিক্ষা বোর্ডে যিনি চেয়ারম্যান আছেন তিনি বলেছিলেন যে 2 দিন সময় লাগবে আমাদের, আমরা তোমাদের বিষয়গুলো নিয়ে ভাবছি। তারই প্রেক্ষিতে আজকে আমাদের সমাবেশটি 2 দিন পরে আমরা এসেছি।
এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে কথা বলেনি এবং আমরা এখন তাদের সাথে কথা বলে আমরা এখান থেকে যাব এবং যদি আমাদের দাবি এখন এখান থেকে আদায় না হয় পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দেব, সেটি আমরা ফল প্রত্যাখ্যানও করতে পারি।